আসসালামু আলাইকুম। লোকাল হোস্টে N8N ব্যবহার করার সবচেয়ে বড় প্রবলেম হলো টেলিগ্রাম নোড কাজ করে না। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে লোকাল হোস্টে আপনি টেলিগ্রাম নোড ব্যবহার করবেন, টেলিগ্রাম সহ অন্যান্য যেই সকল নোডগুলো লোকাল হোস্টে কাজ করে না সেই সকল নোডগুলো ব্যবহার করে কিভাবে ফুললি ফাংশনাল একটা N8N ব্যবহার করবেন সেটাই আমরা দেখব। লোকাল হোস্টে N8N ব্যবহার করা যেমন ফ্রি, আজকের যেই মেথডে আমরা N8N ব্যবহার করব সেই মেথডটাও কিন্তু সম্পূর্ণই ফ্রি আপনার লোকাল হোস্টের মতোই। প্রথমে বলে রাখা ভালো, আপনাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ কোনো একটা স্টেপ যদি আপনি মিস করেন সেক্ষেত্রে আপনার N8N ফুললি ফাংশনাল হবে না। ভিডিও শুরু করার আগে দুইটা প্রশ্নের উত্তর দেয়া খুবই জরুরি। প্রথম প্রশ্ন হলো, আপনার কি 14 দিনের জন্য N8N ক্লাউড যে ট্রায়াল ভার্সন দেয় সেটা ব্যবহার করা উচিত হবে কিনা? দেখেন, পার্সোনালি আমার ওপিনিয়ন হলো আপনি এই 14 দিনের জন্য N8N ট্রায়াল যে ভার্সনটা দেয় সেটা আপনি ব্যবহার করেন না। কেন? কারণ 14 দিন পরে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সব ডিটেলস আবার আপনার অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি গুগল ক্রেডেনশিয়াল অ্যাড করেন সেক্ষেত্রে আপনি জানেন যে গুগল ক্রেডেনশিয়াল কানেক্ট করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদিও বারবার করতে করতে আপনি ইজি হয়ে যাবেন, বাট তারপরও সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া আপনার অন্যান্য যে এপিআই কানেকশনগুলো থাকবে, আপনি যদি কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই সেম প্রজেক্টটা আপনার ওখানে ট্রান্সফার করতে হবে এবং আপনার নতুনভাবে সব কিছু কানেক্ট করতে হবে। তো পার্সোনালি আমি এই হ্যাসেলটাকে পছন্দ করি না এবং আমি চাই আপনারাও এই হ্যাসেল না করে জাস্ট টোটালি ফোকাস করেন শেখার ক্ষেত্রে। আর এতদিন যাবৎ আপনাদের যে প্রবলেমটা হচ্ছিল N8N লোকাল হোস্টে ব্যবহার করার ক্ষেত্রে আপনারা ওয়েব হুক প্লাস টেলিগ্রাম এই জাতীয় অনেকগুলো নোট ব্যবহার করতে পারতেছিলেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি দেখানো হবে কিভাবে আপনি টানেল করে আপনার যে টেলিগ্রাম নোট থেকে শুরু করে যে নোটগুলো লোকাল হোস্টে ব্যবহার করতে পারতেছিলেন না সেগুলো কিভাবে ফুললি ফাংশনাল ব্যবহার করবেন। এক্ষেত্রে আবারও বলে রাখি, এজন্য আপনার কোনো এক্সট্রা পে করতে হবে না, এটা টোটালি ফ্রি। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার কি 100 টাকা দামের যে বাংলাদেশি হোস্টিংগুলো দেয় সেই হোস্টিংগুলো নেওয়া ঠিক হবে কিনা? প্রত্যেক মাসে 100 টাকা পে করা খুব বেশি কিছু না, সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো ইন্টারেস্টেড হবেন এই সার্ভিসটা নেওয়ার জন্য। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আমি এই সার্ভিসটা নিতাম না বা নেব না। কেন? কারণ আমি তাদের সার্ভিস সম্পর্কে যতটুকু জেনেছি তাতে তাদের সার্ভিসে আপনি হাফ সিপিইউ হাফ র্যাম পাবেন। এখন আপনারা যারা ভারী প্রজেক্ট নিয়ে কাজ করতে চান অথবা শেখার ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা কিন্তু এই সার্ভার দিয়ে কোনো কিছু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হাফ জিবি র্যাম আপনার জাস্ট একটা ছোট ওয়ার্ক ফ্লোতে আপনার হাফ জিবি র্যাম বুক হয়ে যাবে, আপনি কোনো কাজই করতে পারবেন না। এবং N8N খুবই র্যাম সেন্সিটিভ। তো সর্বোপরি কথা হলো, হাফ জিবি র্যাম দিয়ে আপনি শেখার কাজই কমপ্লিট করতে পারবেন না। শেখার ক্ষেত্রে আপনি বারবার আপনার সার্ভার বন্ধ হয়ে যাবে, আপনার N8N ল্যাগ করবে, আপনি ফুললি ফাংশনাল কোনো কাজই করতে পারবেন না। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা লোকাল হোস্ট ব্যবহার করুন। আপনার কম্পিউটারে যত পাওয়ার আছে সব পাওয়ারটাই আপনি আপনার N8N-এর জন্য ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার যদি 4 জিবি র্যাম হয় তাহলে আপনার N8N-এর জন্য আপনি 3 জিবি র্যাম ব্যবহার করতে পারতেছেন, প্লাস আপনার সিপিইউ ব্যবহার করতে পারতেছেন। তো এক্ষেত্রে এই 100 টাকা দামের হোস্টিং নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের নিজেদের কম্পিউটার লোকাল হোস্ট হিসাবে ব্যবহার করেন এবং লোকাল হোস্টে আপনি N8N ইনস্টল করে টানেল করে ব্যবহার করেন। তো আমরা আসলে ভিডিওটা বেশি লম্বা করতেছি না, চলুন শুরু করি। এই সিস্টেমটা নেওয়ার জন্য আপনাদেরকে দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। প্রথম হলো ngrok, আপনি যাবেন ngrok.com। ngrok.com গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট ক্লিক দিস সাইন আপ বাটন। এরপরে আপনি এদের যে সাইন আপ প্রসেস আছে সেই প্রসেসটা কমপ্লিট করবেন এবং এদের ড্যাশবোর্ডে যাবেন। পাশাপাশি আপনাকে একটা সফটওয়্যার দিবে ডাউনলোড করার জন্য, যেটা আমরা একটু পরেই দেখতেছি। এরপরে আপনি যে দ্বিতীয় সফটওয়্যারটা ডাউনলোড করবেন সেটা হলো ডকার। ডকারের এই যে এখানে ক্লিক করে আপনি ডকারের আপনার যে ভার্সন আছে, আপনি যদি ম্যাক ওএস ব্যবহার করেন ম্যাক ডাউনলোড করবেন অথবা উইন্ডোজ ব্যবহার করলে উইন্ডোজ ডাউনলোড করবেন, আপনার প্রিফার্ড ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে যখন আপনি ngrok-এর অ্যাকাউন্ট কমপ্লিট করবেন, ngrok-এর অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে আপনি ngrok-এর ড্যাশবোর্ডে আসবেন। এরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন। এই ড্যাশবোর্ড থেকে আপনি সিলেক্ট করবেন সেট আপ অ্যান্ড ইনস্টলেশন। বাম পাশ থেকে সেট আপ অ্যান্ড ইনস্টলেশনে যাওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার এজেন্ট। আপনি যদি ম্যাক ব্যবহারকারী হয়ে থাকেন ম্যাক সিলেক্ট করবেন অথবা উইন্ডোজ সিলেক্ট করবেন। এরপর আপনি ক্লিক করবেন ডাউনলোড বাটনে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওদের যে সফটওয়্যারটা দিবে সেটা। তো এই ক্ষেত্রে ডাউনলোড করার সময় আপনার অনেক সময় ঝামেলা হতে পারে, ডাউনলোড ব্লক হতে পারে। সেক্ষেত্রে মনে রাখা ভালো যে আপনার যদি কোনো বিল্ড ইন থাকে অ্যান্টিভাইরাস, সেই অ্যান্টিভাইরাসটাকে বন্ধ করে নেবেন। যদি আপনার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস না থাকে, এরপরে যদি আপনি ব্লক খাচ্ছেন বা ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আপনার উইন্ডোজের যে ডিফেন্ডার আছে সেই ডিফেন্ডারটাকে বন্ধ করে দিবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে ngrok-এর সফটওয়্যারটা পাবেন সেটাকে আপনি আনজিপ করবেন। আনজিপ করার পরে আপনি এরকম একটা ফাইল পাবেন ngrok.exe। আপনি ngrok.exe-কে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা টার্মিনাল চলে আসবে। টার্মিনালে আমাদের দুইটা প্রম্পট অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রম্পট এখানে দেয়া আছে। আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদাভাবে এভাবে এপিআই পাবেন এবং এপিআই এর সাথে একটা কমান্ড পাবেন। তো আমাদের সিম্পলি এই বাটনে ক্লিক করে এটাকে কপি করে নিতে হবে
এরপরে আমরা যাব টার্মিনালে, এনগ্রোকে টার্মিনালে। এখানে আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা জাস্ট এখানে ওইটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এন্টার করব। এন্টার করার পরে আপনার এনগ্রোকের যে YML ফাইল সেখানে আপনার এই ডিটেলসটা সেট আপ হয়ে যাবে। এরপরে আমরা যাব একটু নিচে, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে স্ট্যাটিক ডোমেন। স্ট্যাটিক ডোমেন থেকে আপনি এখানে একটা ডোমেন ক্লেম করবেন। আমি অলরেডি ক্লেম করে ফেলছি, বাট আপনার একটা ডোমেন ক্লেম করতে হবে। আপনি ডোমেন ক্লেম করার পরে আপনি এইরকম একটা ইউআরএল পাবেন। এটাকে আপনি সিম্পলি কপি করবেন। কপি করে আপনি আবারও যাবেন এনগ্রোকে টার্মিনালে। এখানে আপনি আবার এটাকে পেস্ট করবেন আপনার মাউসের রাইট ক্লিক করে। এখান থেকে জাস্ট পোর্টটাকে চেঞ্জ করে দিবেন। আপনি এখানে 5, 6, 7, 8 পোর্ট ব্যবহার করুন, যেটা সবচেয়ে কমন একটা পোর্ট। এরপরে 5, 6, 7, 8 পোর্ট দেওয়ার পরে এখানে জাস্ট এতটুকুই চেঞ্জ, এটা দেওয়ার পর আপনি এন্টার করবেন। এখন আপনার যে এনগ্রোক সেটা চলতেছে, বাট এনগ্রোকের সাথে এখন আমাদের কানেক্ট করতে হবে আমাদের ডকার। তো এই জন্য যেটা বলছিলাম, ডকার থেকে আপনি ডকার ডাউনলোড করে নিয়েছেন অলরেডি। ডাউনলোড করার পর আপনি ডকার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি ওয়েবসাইট থেকে গেট স্টার্ট করে এই ডকারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েশন যে প্রসেস আছে সেই প্রসেসগুলোকে ফলো করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করার পরে আপনি আপনার ডকারকে ইনস্টল করে ওপেন করবেন। তো ডকার ইনস্টল করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এক্ষেত্রে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার থাকবে না, আপনার টোটাল ইন্টারফেসটা ব্ল্যাঙ্ক থাকবে। ইন্টারফেসটা ব্ল্যাঙ্ক থাকার পরে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এক্ষেত্রে লগ ইন হয়তো বা এইটা যখন আপনি ইনস্টল করবেন তখনও চাইতে পারে, অথবা এটার ভিতর আসার পরও আপনার অ্যাকাউন্ট যেটা সেটা লগ ইন করতে বলতে পারে, বাট আপনার লগ ইন করতে হবে। আপনি অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে সার্চ বারে যাবেন। সার্চ বার থেকে আপনি সার্চ করবেন N8N লিখে সার্চ করার পর আপনি এরকম অনেকগুলো অপশন পাবেন। এটার থেকে সর্বপ্রথম যেটা আসবে N8N IO/N8N 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, এটাকে আপনি পুল করবেন। এই পুল বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড এটা আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে এই ইমেজটা ডাউনলোড হতে। ডকার ইমেজ ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন রান বাটনে। রানে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন অপশনাল সেটিংস। এখান থেকে আমাদের কন্টেইনার নাম দিতে হবে। তাহলে আমরা একটা কন্টেইনার নাম দেই N8N ইউটিউব। এরপরে আমাদের যে পোর্ট সে পোর্ট দিতে হবে। এক্ষেত্রে আমরা যেই পোর্ট আমাদের এনগ্রোকে দিয়েছিলাম সেম পোর্টটা আমাদের এখানে দিতে হবে। এক্ষেত্রে আমরা এনগ্রোকে দিয়েছিলাম 5, 6, 7, 8, সেম পোর্ট আমরা এইখানে দেব। এরপরে আমাদের আছে হোস্ট পাথ। এই জিনিসটা একটু কমপ্লেক্স এবং এখানে যে ডিটেলসগুলো লাগবে সেই ডিটেলসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন। তো আমাদের হোস্ট 5, 6, 7, 8। এরপরে আমাদের যে ডিটেলসগুলো লাগবে সেগুলো হলো এইগুলো। তো এগুলো আমরা জাস্ট কপি করব এবং পেস্ট করব। তো এক্ষেত্রে আমাদের প্রথম হলো হোস্ট পাথ, আর এটা কন্টেইনার পাথ। তো কন্টেইনার পাথের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে একটু লক করে দেই। এরপরে আমরা এখান থেকে এই যে কন্টেইনার পাথ এতটুকু কপি করে নিয়ে যাব এবং এইখানে পেস্ট করব। এবং কন্টেইনারের হোস্ট পাথ হিসেবে আমরা এখানে আমাদের যে লোকাল ড্রাইভ থাকবে, সি ড্রাইভ বা অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি N8N ইউটিউব এবং আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। তার মানে এখন এই ফোল্ডারে আপনার সকল N8N এর ডকুমেন্টস, ডেটাগুলো, ওয়ার্কফ্লোগুলো এইখানে সেট আপ থাকবে ব্যাকআপ হিসেবে। অলরাইট, তো আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট আপ করতে হবে। তো প্রথমত আমাদের দিতে হবে এডিটর বেজ ইউরাল। এটা আমরা এখানে পেস্ট করি, প্লাস বাটন অ্যাড করি। এরপরে আমরা সেকেন্ড যে আমাদের ডেটাটা আছে সেটা আমরা এখানে দেই। এরপরে 3 নাম্বারটা এখান থেকে আমরা জাস্ট কপি করব এবং পেস্ট করব। পেস্ট, অ্যাড 4 নাম্বার পেস্ট করে দিলাম, আবার প্লাস বাটন, এরপরে 5 নাম্বার। তো আমাদের এই 5টা ডেটা বাম পাশে অ্যাড করতে হবে এবং এটার ভ্যালুগুলো আমাদের ডান পাশে অ্যাড করতে হবে। তো প্রথম যে ভ্যালু সেটা হলো আমাদের যে ইউরালটা থাকবে, আমরা যেই ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করব অর্থাৎ ডোমেইন, সেই ডোমেইনটা আমাদের এখানে দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি আপনার এনগ্রোকে যান, এনগ্রোকে আপনার এখানে ডোমেইন দেওয়া আছে, এটা হলো আপনার ডোমেইন। এটাকে আপনি কপি করবেন, কপি করে আপনার যে ডকারে এটা পেস্ট করবেন। প্রথম ভ্যালু এইটা, দ্বিতীয় ভ্যালু এইটা, দুইটাই আপনার ডোমেইন হবে। 3 নাম্বার যে ভ্যালু সেটা হলো এইটা, ফাইল সিস্টেম। 3 নাম্বার ফাইল সিস্টেম, এই যে আপনার N8N ডিফল্ট বাইনারি ডাটা মোড ফাইল সিস্টেম, N8N ডিফল্ট বাইনারি ডাটা মোড ফাইল সিস্টেম। এবং 4 নাম্বার 5 নাম্বার শুধুমাত্র ট্রু, এটাও ট্রু এবং নিচেরটাও ট্রু। এখানে তেমন কিছু বোঝার নাই, যেটা আমাদের বুঝতে হবে তেমন কোনো কিছু নাই, জাস্ট আমাদের এই কন্টেইনারটা সেট আপ করতে হবে। সব কিছু কমপ্লিট করার পরে আবারও রিচেক করবেন, চেক করার পরে আপনি রান করবেন। রান করার পরে এখানে আপনার কিছু নোড এক্সিকিউট হবে। এই যে আমাদের এখানে
নোড এক্সিকিউট হচ্ছে, সরি আমি এটাকে সরাই ফেলছি। এনিওয়েজ আমাদের কন্টেইনার রেডি হচ্ছে। এই যে আমাদের এই যে এক্সিকিউশনগুলো ছিল সেগুলো কমপ্লিট। তো এখন যদি আমরা এই ইউরালে ক্লিক করি তাহলে হোপফুলি আমাদের N8N রান হয়ে যাবে। অলরাইট, তো আমাদের লোকাল হোস্টে N8N সেট আপ কমপ্লিট। এখন আপনারা যদি এইখানে ইউরাল চেক করেন তাহলে ইউরাল কিন্তু আমাদের যে লোকাল হোস্ট 5, 6, 7, 8 যে পোর্টটা দিয়ে আপনারা এতদিন যাবৎ ব্যবহার করছেন সেই পোর্ট কিন্তু নাই। এখন আপনারা একটা ডোমেইন ব্যবহার করতেছেন, সেটা ngrok-এর একটা ফ্রি ডোমেইন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে HTTPS। এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এটাকে চেক করি যে এর টেলিগ্রাম নোড কাজ করে কিনা। তো আমরা আমাদের N8N এর ভিতরে আসলাম। এখন আমরা একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করি এবং এখান থেকে আমরা টেলিগ্রাম নোডটাকে এক্সিকিউট করব। তো প্রথমে আমরা একটা টেলিগ্রাম নোড নেই এবং এখান থেকে আমরা সিলেক্ট করি ওয়ান মেসেজ, আর আমরা একটা ক্রেডেনশিয়াল অ্যাড করি এখানে। অলরাইট, তো আমরা আমাদের টেলিগ্রামকে সাকসেসফুলি কানেক্ট করছি। এখন আমরা এটাকে টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা এটাকে জাস্ট এক্সিকিউট করব, টেক্সট এক্সিকিউট, এবং আমরা একটা মেসেজ সেন্ড করব। এই যে আমরা এখানে মেসেজ কিন্তু রিসিভ করছি, এই যে মেসেজ হাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের হাই মেসেজ আমরা রিসিভ করছি। তার মানে টেলিগ্রাম কাজ করতেছে। টেলিগ্রামের মতো যতগুলো সার্ভিস এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে হয়, HTTPS রিকোয়েস্ট ব্যবহার করতে হয়, সেগুলো আপনারা এখন পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। অলরাইট, তো এখন তো আমরা সেট আপ করলাম যে ফুললি ফাংশনাল N8N ক্লাউডে চলতেছে আমাদের লোকাল হোস্ট থেকে টানেল হয়ে। বাট এরপরে যেটা হবে সেটা হলো আপনি যদি এই যে ডকার এবং ngrok দুইটার যে কোনো একটা যদি বন্ধ করেন তাহলে আপনার N8N আর চলবে না। এই যে আপনার N8N বন্ধ। এখন যেটা করতে হবে, আপনি ধরেন কম্পিউটার বন্ধ করে অন করলেন, এক্ষেত্রে আপনি এটা যেভাবে চালু করবেন সেটার প্রসেস হলো একদম সিম্পল। আপনি প্রথমে ডকার ওপেন করবেন, ডকার থেকে আপনি যাবেন কন্টেইনার্সে আপনি আপনার কন্টেইনার পাবেন, যে কন্টেইনারটা আপনি একটু আগে সেট আপ করছেন। এক্ষেত্রে আপনার আর ইমেজে যেতে হবে না, আপনি যাবেন কন্টেইনারে, কারণ অলরেডি আপনি আপনার ডেটা সহ কন্টেইনারে সব ডেটা সেট আপ করছেন। এখান থেকে আপনি আপনার যে কন্টেইনার সেটাকে আপনি অন করবেন। অন করার পর আপনি যেই সফটওয়্যারটা ngrok থেকে ডাউনলোড করছিলেন সেই ngrok-এর টানেলিং সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এরপর আপনি যাবেন আপনার ngrok-এর ড্যাশবোর্ডে। আপনি চাইলে এই ডিটেলসটুকু আপনার একটা নোটপ্যাডেও সেট আপ করে রাখতে পারেন, এবং এটা আপনি কপি করে দিবেন। কপি করে আপনার ngrok-এ পেস্ট করে জাস্ট এখান থেকে আপনার পোর্টটা চেঞ্জ করে দিবেন। 5, 6, 7, 8 আমাদের পোর্ট ছিল 5, 6, 7, 8। এটা আমরা ওপেন করে দেওয়ার পর এই যে ngrok আমাদের টানেলিং প্রসেস সেটা চালু করে দিছে। এখন আমরা সেই যে আমাদের ইউরাল, সেই ইউরাল থেকে আমরা এটাকে এখন অ্যাক্সেস করতে পারবো। আবারও আমরা আমাদের N8N চলে আসছি, N8N চলতেছে। তো এটা ছিল ফুল প্রসেস, এবং এই ফুল প্রসেসের মধ্য দিয়ে আপনারা যদি পুরোপুরি কোথাও কোনো মিস্টেক না করেন সেক্ষেত্রে আপনাদের N8N ক্লাউড ভার্সন ফুললি ফাংশনাল থাকবে, এবং আপনারা এটা ফ্রিতে as long as you want আপনি এটা ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন কিপ ক্রিয়েটিং। যাওয়ার আগে একটা আপডেট দিতে চাই, সেটা হলো আমাদের যে কমিউনিটি, সেখানে যদি আপনারা জয়েন হতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন হয়ে যান। আর কমিউনিটিতে জয়েন করলে আপনি ইনডেপথে N8N AI অটোমেশন এই রিলেটেড সব কিছু শিখতে পাবেন। আমাদের কমিউনিটি কিন্তু গ্রোয়িং কমিউনিটি, এখানে আমরা প্রত্যেক দিন আপডেট করতেছি, এবং একটা কোর্স ক্রিয়েট করার পরে সেটা যে সারা জীবন ভ্যালিড থাকবে এইটা এই সেকশনে পসিবল না, কারণ এখানে প্রত্যেক দিন মার্কেট চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন AI নতুন আসতেছে, প্রত্যেক দিন এই টুলসগুলো চেঞ্জ হচ্ছে। তো এটার সাথে আপডেটেড থাকার জন্য আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে যান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। I will see you in the next one. Until then, keep creating.